এটা আজকে একদম নতুন চ্যাপ্টার, নাম্বার বেস ক্লাসিফিকেশন যেগুলো অ্যাকচুয়ালি কি এগুলো। দেখো এরকম কোয়েশ্চেন পরীক্ষায় আসে, ওর মধ্যে আগে আমরা যেটা করছিলাম অ্যানালজি ওরকম, ওইরকম মধ্যেই এরকম কোয়েশ্চেন আছে। ধরো যে অলরেডি আমি পি ওয়াই কিউ গুলোই পড়েছি যেগুলো এক্সাম পেপারে ছিল। এই নাম্বারিং গুলো 121, 144, এগুলো কোনো একটা রিলেশন আছে জানো তো নিজেদের মধ্যে। সেই রিলেশনটা আমাদের ভাবতে হবে, সেই রিলেশনটা আমাদের বুঝতে হবে। যেগুলো আমি মুখস্থ করতে বলি, সেই মুখস্থ করার বিষয়গুলোই এখন তোমাদের কাজে লাগবে, যে ওই স্কোয়ার কিউব মুখস্থ করবে। তো এদের মধ্যে কেউ একজন না তাদের নিয়ম মানেনি, নিয়ম বহির্ভূত কোনো একটা কাজ করছে, কোনো একটা নাম্বার, সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। এই যে অড ওয়ান আউট, মানে যেটা অড, যেটা এদের মধ্যে মানাচ্ছে না, যেটা এদের মধ্যে ইম্পোস্টার হিসেবে তোমাকে ভাবতে হবে ঢুকে আছে, মানে যারা বাইরের লোক, এদের মতো সেজে ঢুকে আছে এদের মাঝে, সেই ওয়ার্ড, সেই সংখ্যাটা কি। এটা অপশন থাকবে, আমি অপশন গুলো দিয়ে নিতে, এই 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 পাঁচটা সংখ্যার মধ্যে অপশন থাকবে। ধরো যে সংখ্যাগুলো দেবে তার মধ্যে অপশন থাকবে। তাহলে প্রথমটা দেখো, আমরা দেখি যারা মুখস্থ অলরেডি করে নিয়েছি না, আমরা দেখি বুঝতে পারবো এগুলো স্কোয়ার নাম্বার। 11, 11, 121, 12, 12, 144, 13, 13, 170, 15, 15, 225, বা 248 কারো স্কোয়ার নাম্বার নয়, কারো স্কোয়ার নাম্বার নেই। দেখো 16, 16, 200, কত হয় 16, 16 কত করেছে, এগুলো মুখস্থ করতে হবে কিন্তু। এগুলো মুখস্থ না করলে কিন্তু ভুল হয়ে যাবে। 16, 16 কত হয় 256, এখানে দেখো 238 করেছে ওই জন্য। 17, 17, 289 হয়। এগুলো সব মুখস্থ থাকতে হবে। তো দেখো এটা কোনো স্কোয়ার নাম্বার, তাহলে অ্যান্সার হবে 248, যেটা মানাচ্ছে না, যেটা অড এদের মধ্যে। নেক্সট দেখো, চুজ দ্য নাম্বার হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট। এই নাম্বার গুলোর মধ্যে কোনটা আলাদা? 13, 17, 20, 27, 31। বেশ, দেখি কোনটা আলাদা, কেন আলাদা সেটা বুঝতে হবে। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই নাম্বার গুলো আমরা প্রাইম নাম্বার পেয়েছি না, যে 13 একটা প্রাইম নাম্বার, 17 একটা প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মানে যেটা সেই সংখ্যা এবং এক দিয়ে ভাগ করে মেলে, আর কিচ্ছু দিয়ে ভাগ করে মিলবে না, শুধু সেই সংখ্যা এক। বাট এদের মধ্যে দেখো 27, এই নাম্বারটা 3 দিয়েও ভাগ করে মেলে, 9 দিয়েও ভাগ করে মেলে। তাহলে এটা প্রাইম নাম্বার নয়, এটা অড নাম্বার, এটা প্রাইম নয়, মোট কথা প্রাইম নাম্বার না। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা এদের মধ্যে মানাচ্ছে না। তাহলে কত রকম ভাবে ভাবতে হচ্ছে, ঠিক আছে, আগেরটা স্কোয়ার হিসেবে ভাবতে হলো। তোমাকে মাথার মধ্যে না বুঝতে পারলে, এগুলো হয়তো আমি অ্যাকচুয়ালি আমার প্র্যাকটিস আছে বলে ধরো আমি দেখি বুঝে যাচ্ছি কোনটা কোন নাম্বার। হয়তো কোনো নাম্বার এরকমই পাবো যে আমার আমিও হয়তো প্র্যাকটিস নেই বা এরকম একটু ভাবতে টাইম লাগবে, আমাকে সব রকম ভাবে ভাবতে হবে, স্কোয়ার কিউব, ইনটু, অড নাম্বার, ইভেন নাম্বার, কারোর সাথে স্কোয়ার করে আবার কোনো সংখ্যা যোগ, কারোর সাথে স্কোয়ার করে আবার কোনো সংখ্যা বিয়োগ, আবার কোনো কিউব সংখ্যার সাথে কোনো স্কোয়ার সংখ্যার যোগ বিয়োগ, অনেক রকম জটিল ভাবে ভাবতে হবে, এগুলো বুঝতে পারবে। তো এইগুলো মাথার মধ্যে ফার্স্ট প্রসেসিং এ দিয়ে আনতে পারবে প্র্যাকটিস করে করে, এবং বুঝে বুঝে মাথাটা খাটিয়ে খাটিয়ে, সেই বেরিয়ে যাবে। কম্পিটিটিভ লাইফ মানে এটাই, কে কত বেশি খাটতে পারবে, কে কত বেশি প্র্যাকটিস। নেক্সট, জিএনএম, এএনএম, নার্সিং পরীক্ষায় আসা দেখো। দেখো এটাও দেখে বুঝতে পারছি স্কোয়ার নাম্বার, 9 স্কোয়ার, 8 স্কোয়ার, কোন এইটা দেখো 125 মানে 5-এর কিউব। এটা দেখো 10-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার। তো একটাই দেখো কিউব নাম্বার হয়েছে, 125 কারো স্কোয়ার নাম্বারে তো আসে না, তাহলে 125 অ্যান্সার। ওটা কারো স্কোয়ারে আসছে না 125, ওটাই অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখো, এদের মধ্যে কোনটা আলাদা। হম এটা দেখো ভালো করে দেখো, স্কোয়ার কিউবে আসবে না, আমরা তো বুঝতে পারছি। এগুলো আমরা অড নাম্বারও, এটাও বুঝতে পারছি অড নাম্বার, ঠিক আছে, সবগুলোই অড নাম্বার। এই বলতে সবগুলি এটা অড। তাহলে আর কি ভাবতে পারবি? দেখো প্রাইম নাম্বার 19 একটা প্রাইম নাম্বার, 29 একটা প্রাইম নাম্বার, 39 দেখো 3 দিয়ে ভাগ করে মেলে, 3, 13, 39, 3 আর 13 দিয়ে মিলে যাচ্ছে।
59 মিলবে না, 89 মিলছে না, তাহলে 39 হচ্ছে এখানে একটা অড নাম্বার, এদের সাথে যেটা মানাচ্ছে না, এদের সাথে যাচ্ছে না। নেক্সট, কোন নাম্বারটা অন্য নাম্বার গুলোর মতন নয়? দেখি, দেখো 16 মানে 4 স্কোয়ার, এটা 6 স্কোয়ার, এটা 7 স্কোয়ার, এটা 8 স্কোয়ার, এটা 9 স্কোয়ার, বাট এটা কারো স্কোয়ার হচ্ছে না, বাহাত 72 অ্যান্সার, কেপি কনস্টেবলে আসা। নেক্সট দেখো, কোন নাম্বারটা, এটাও তাই সেম। দেখো তুমি দেখি বুঝতে পারছো সবগুলো পাঁচে ফল রয়েছে, কিন্তু 312টা 5 দিয়ে মিলবে না, কারণ 5 দিয়ে ডিভিজিবিলিটি ইউজ করেছিলাম না আমরা। ওখানে আমরা কি করেছিলাম, যে 5 দিয়ে মেলা মানে শুধু শেষে 5 বা 0 থাকবে, এখানে কোনোটাই নেই। তাহলে দেখো এখানে অ্যান্সারটা কি হবে, 312, কারণ এগুলো সব 5 দিয়ে মিলছে, সোজা কথা, এটা মিলছে, সহজ ভাবে ভেবে নিলাম। আর তুমি জটিল ভাবেও ভাবতে পারো, এটা দেখো পাঁচে 5 টু দি পাওয়ার 1, 5 স্কোয়ার, 5 কিউব, 5 টু দি পাওয়ার 4, সব পাঁচের পাওয়ার, এটা কোনো পাঁচের পাওয়ার নয়। নেক্সট, এখানেও তাই, দেখো 2 3 5 7 9, আমরা বুঝতে পারছি নাম্বার গুলো কি, এটাও আমাদের প্রাইম নাম্বারে ভাবতে হচ্ছে। দেখো এটা 3 দিয়েও যাবে, 1 দিয়েও যাবে, 9 দিয়েও যাবে, মানে মোট কথা 3 দিয়ে এক্সট্রা যাচ্ছে, আর এগুলো সব সেই সংখ্যা এবং 1 দিয়ে যাচ্ছে, সেই সংখ্যা এবং 1 দিয়ে যাচ্ছে এগুলো সব, তাহলে এখানে 9টা এর সাথে ম্যাচিং করছে, প্রাইম নাম্বার 9 হচ্ছে। নেক্সট, 28, 30, এগুলো কি? ওকে, 4 7 28, 4 দিয়ে যাচ্ছে, 4 8 32, 4 9 36, 4 12 48, কিন্তু 49টা 4 দিয়ে যাচ্ছে না দেখো। এটা তো 7 স্কোয়ার, তাহলে এখানে 49 অ্যান্সার। কত রকম ভাবে আমরা ভাবতে পারি, একটা একভাবে না গেলে সঙ্গে সঙ্গে আরেক ভাবে আমাদের ভাবতে হবে। নেক্সট, চুজ দ্য ডিফারেন্ট নাম্বার, কোন নাম্বারটা আলাদা? 2 4 8, দেখো এদের মধ্যে দেখি আমরা বলতে পারি যেটা সম্পর্ক। দেখো 2 এর স্কোয়ার মানে 2 ইন্টু 2 মানে 4, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার মানে 2 এর স্কোয়ার, এটা হচ্ছে 2 এর কিউব, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার কত বলতে পারি আমরা, 2 টু দি পাওয়ার 5, 32, কিন্তু 36 2 টু দি পাওয়ার কিছু আসবে না। দেখো 32 এর সাথে আবার যদি 2 গুণ করি কত হবে, 4 6 64, 36 প্রত্যেক আসে, 2 এর কোনো পাওয়ার 2 তো 36 আসবে না, তাহলে 36 অ্যান্সার। ডিফারেন্স জিডি। নেক্সট, এদের মধ্যে কোনটা অড? দেখো, এটা 3 এর কিউব, এটা 4 এর কিউব, এটা 5 এর কিউব, এটা 7 এর কিউব, এটা 9 এর স্কোয়ার, 81টা 9 স্কোয়ার, পারফেক্ট কিউব কারো হচ্ছে, হচ্ছে না তো। 9 3 9 27। হুম, তাহলে দেখো 9 9 81 হয়, 9 এর স্কোয়ার হয়, কিউবে কারোর আসছে, রাইট, কিন্তু এগুলো কিউবে আসে, সরি সরি সরি, 243, 28, 243 কিউবে তো আসবে না, 343, যদি 343 থাকতো তাহলে কিউবে আসতো। ও তাহলে এভাবে ভাবা যাবে না, অন্যভাবে ভাবতে একদিন তারা। হ্যাঁ বেশ, দেখো তাহলে এটা 343 থাকলে ওইভাবে হয়ে যেত,
বাট 343 দিয়ে তো নেই, লোড ভাবে ভাবতে হবে। তাহলে দেখো 243 মানে আমরা আরেক ভাবে করতে পারি, দেখো 3 টু দি পাওয়ার 5 মানে 343, পাঁচটা তিন গুণ করলে 5 কিউব মানে 125, বেশ। আর 2 টু দি পাওয়ার 6 মানে 64, একটু আগে পেলাম আমরা। 3 কিউব মানে 27, আর 3 টু দি পাওয়ার 4 মানে 81। 3 টু দি পাওয়ার 4 মানে 81, এটা অ্যাকচুয়ালি অপশনই ভুল রয়েছে, এটা 343ই হবে। কারণ দেখো এখানে আমি ভেবেছিলাম একটা হয়তো ইভেন নাম্বার আসবে কোথাও, কিন্তু দুটো ইভেন নাম্বার চলে আসছে, না হলে কিন্তু এরকমই অ্যান্সার হতো। যদি দুটো ইভেন নাম্বার না আসতো না, তাহলে এই যে ইভেন নাম্বার একটা যদি কোথাও চলে আসতো, সেটা অ্যান্সার হয়ে যেত। বাট এটা ওইভাবেও আসছে না, মানে এটা এইখানে কোশ্চেনে ভুল দেওয়া আছে। ওই আগের প্রসেসই করবো, এইটা শুধু 343, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে অড হচ্ছে 81। নেক্সট, ফাইন্ড দ্য ডিফারেন্ট নাম্বার, এই নাম্বার গুলোর মধ্যে কোনটা আলাদা। দেখো 343 এখানে পাচ্ছি, এটা লাস্ট বছর দেখো ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা যে এসেছিল আমাদের 2023। 7-এর কিউব একটু আগে পেলাম 343। 512 মানে 8-এর কিউব। 9-এর কিউব মানে 729। 6-এর কিউব মানে 216, বাট 250 কারোর কিউব না। 250 কারোর কিউব নয়। জিএনএম এন্ট্রান্স 2022-এ এসছে দেখো, এটা কিভাবে আছে যে 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24 দুগুণ 48, 48 দুগুণ 54 হয়। দেখো এখানে ইন্টু 2 করে, সব ইন্টু 2 করে, কিন্তু এটা ইন্টু 2 করে যাচ্ছে না। তাহলে 54 এখানে হবে। দেখো জিএনএম এর পরীক্ষায় আসছে, এন্ট্রান্স এক্সাম দিতেই হবে তোমার, মেয়েদের নার্সিং পরীক্ষায় বসি। বোঝা যাচ্ছে আশা করছি, এক এক প্র্যাকটিসের উপর ডিপেন্ড, দেখেছো, এক এক রকম কোশ্চেন তুমি এক এক ভাবে তুমি করতে হবে। নেক্সট দেখো, 1-এর স্কোয়ার মানে 1 বলতে পারি, দেখি আমরা স্কোয়ার নাম্বার পাচ্ছি অনেক, সেই জন্য দেখো ফার্স্টে স্কোয়ার নাম্বার করো। 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, এটা কারো স্কোয়ার নয়, আর এটা 6-এর স্কোয়ার, তার মানে অ্যান্সার হবে 23। এদের সাথে মানাচ্ছে। নেক্সট দেখো সেম প্রাইম নাম্বার, 17, 19, 23, কিন্তু 33 3 এবং 11 দিয়ে যায়, 29 প্রাইম নাম্বার, তাহলে 33 হচ্ছে এখানে অড ওয়ান। লেডি কনস্টেবল এর। নেক্সট দেখো, পিক দ্য নাম্বার দ্যাট ইজ নট এ স্কোয়ার নাম্বার। এমন নাম্বারটা পিক করো যেটা একটা স্কোয়ার নাম্বার নয়, বলেই দিয়েছে স্কোয়ার নাম্বার নয়। তাহলে দেখো, এটা 10-এর স্কোয়ার, এটা 8-এর স্কোয়ার, এটা 9-এর স্কোয়ার, এটা 7-এর স্কোয়ার, বাট এটা কারো স্কোয়ার নেই। কেপি পরীক্ষায় এসছে। ঠিক আছে, তোমাদের স্কোয়ার কিউব নাম্বার মুখস্থ রাখা কতটা ইম্পর্টেন্ট তোমাদের ম্যাথের উপরে, তোমাদের রিজনিং উপরে। স্কোয়ার কিউব 30 অব্দি কিন্তু মুখস্থ রাখতে হবে। কিউবটা অন্তত 20 অব্দি রাখতে হবে, 30 অব্দি রাখতে পারলে আরো ভালো। এটা দেখো কিউব নাম্বার, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, এটা কারোর কিউব না, এটা 5 কিউব, তাহলে 80 হবে আনসার। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মাল্টিপ্লাই অফ 6, কোনটা 6-এর মাল্টিপ্লিকেশন, মানে 6 দিয়ে ভাগ করে মিলবে না কোন। 6-3-18, 6-4-34, 6-5-30, 6-10-60, 45 সিক্স দিয়ে ভাগ করে মেলে না, 45 কখনো মিলবে না, 6 দিয়ে ভাগ। আইডেন্টিফাই দ্য রং ওয়ান বেসড অন কিউব প্যাটার্ন, দেখো কিউব প্যাটার্ন বলেই দিয়েছে, কিউবে যেটা হবে না কারো, কারো কিউবে আসবে, এটা দেখো 6 কিউবে আসবে, এটা 7 কিউবে আসবে। হুম, এটা আসবে 8 কিউবে, এটা আসবে 9 কিউবে, বাট 800 কারোর কিউবে আসবে না। 800 অ্যান্সার। তারপর দেখো 11 দুগুণ 22, 11 3-এ 33, 11 4-এ 44, বাট 48 আসবে না, এটা 48 অ্যান্সার। 11 মাল্টিপ্লাই সব।
নেক্সট দেখো কোনটা 9 দিয়ে ডিভিজিবল হবে না, সিম্পল এটা। 9-এর ঘরে নামটা করে যাবে না যেটা। 9 2 18 যায়, 3 9 27 যায়, 4 9 36 যায়, 6 9 54 যায়, বাট 80 যাবে না। 80 অ্যান্সার। এদের মধ্যে কোনটা অড? আবার দেখো স্কোয়ার নাম্বার দেখতে যাচ্ছি। 10 স্কোয়ার, 11 স্কোয়ার, 12 স্কোয়ার, 13 স্কোয়ার, কিন্তু 200 কারো স্কোয়ার নাম্বার নেই। নেক্সট দেখো, এটাও সেম। প্রাইম নাম্বার দেখো, প্রাইম 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 প্রাইম, বাট এটা প্রাইম না, কম্পোজিট নাম্বার। 21, 3 আর 7 দিয়ে মেলে। এটা দেখো কিউব নাম্বার দেখতে পাচ্ছি, 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, বাট এটা 10 স্কোয়ার। তাহলে 100 হচ্ছে অ্যান্সার এটা। হুম। এটা দেখো সব 5 দিয়ে ভাগ করে মিলছে। বেশ। 5 3 15, 5 5 25, 5 7 35, 5 9 45, আর 5 11 55 হওয়া উচিত ছিল না? কেন উচিত ছিল বলছি, দেখো 5 3 গুণ হয়েছে, 5 5 গুণে 25 হয়েছে, 5 7 গুণে 35 হয়েছে, মানে 2 2 করে বেশি হচ্ছে দেখো। মানে 5-এর সাথে 2 2 করে বেশি নাম্বারের গুণ হয়েছে। তাহলে এইটাও দেখো 2 বেশি নাম্বারের গুণ হয়েছে, 5 9 45। তাহলে এটা +2, মানে 5-এর সাথে 11কে গুণ করার কথা। তাহলে অ্যান্সার হওয়ার কথা 55। এটা আছে 60। এটাই অ্যান্সার, অড এটাই। কেউ যদি ভাবো স্যার আমি অন্যভাবে বলবো, অন্যভাবে বলবো মানে সবগুলো শেষে 5 আছে, 60-এর শেষে 0। দেখো ওটা একটা বাচ্চাদের মতো লজিক হয়ে যাবে ওইটা, বা হয়তো ঠিক হয়ে যাচ্ছে ধরো এখানে ক্ষেত্রে সেই জন্য। কিন্তু আমাদের এই ক্যালকুলেশন, সব একটা ক্যালকুলেশন তার ভেতরে থাকবেই কিছু, তবেই সেটা আমরা অ্যান্সার করবো। এই দেখে ওর পেছনে 5 আছে, এর পেছনে 0 আছে, এরকম ভাবে অ্যান্সার করবো, অনেকে এইভাবে করে দেয়। সবসময় কিন্তু এরকম ঠিক আছে। দেখো 9 2 18, 9 3 27, 9 4 36, বাট 50 9 দিয়ে যাবে। জিএনএম নার্সিং এ আসা দেখো, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 20 কারো স্কোয়ার না। এসএসসি এমটিএস। দেখো দুই, দেখো এখানে সব নাম্বার গুলো না, সব নাম্বার গুলো আমরা দেখতে পাচ্ছি কম্পোজিট নাম্বার, বাট 11টা প্রাইম নাম্বার। 11টা দেখো শুধু সেই সংখ্যা আর 1 দিয়ে ভাগ করে মিলবে, আর এগুলো সব, সরি 2 আছে, দুইটাও তো না, দেখো দুইটাকে আমরা ইভেন নাম্বার ধরি না। হ্যাঁ ঠিক আছে, দুইটাকে তো আমরা ইভেন নাম্বার ধরবো, 2 4 6 8, বাট এটাকে আমরা ইভেন ধরবো। এটা 11কে আমরা অড ধরি, এখানে ইভেন অডে বলছি। নেক্সট দেখো কনস্টেবল 2020, 9 স্কোয়ার, 8 স্কোয়ার, 10 স্কোয়ার, 7 স্কোয়ার, 77 কারো স্কোয়ার না। দেখো 343, একই স্কোয়ার কিউব দেখো, 7 কিউব, 7 কিউব, তারপরে ধরো এটা 8 কিউব, এটা 25-এর স্কোয়ার, এটা দেখো 9 কিউব, 10 কিউব, তাহলে অ্যান্সার হবে 625। এটা একমাত্র 25-এর স্কোয়ারে হচ্ছে। দেখো 7 2 14, 7 3 21, 7 4 28, 7 3 দিয়ে যাচ্ছে না, মানে তিনটা 7-এর ঘরে 7 দিয়ে মানে বিভাজ্য নয়। 7টা বিভাজ্য, 14 বিভাজ্য, 21 বিভাজ্য, 28 বিভাজ্য, তাহলে এখানে 30 অ্যান্সার। 30টা বিভাজ্য নয়। ফাইন্ড দ্য নাম্বার নট ডিভিজিবল বাই 4, কোন নাম্বারটা 4 দিয়ে ভাগ করে মিলবে না? 30, 30 সবগুলোই মিলবে, 30 মিলবে না। এখানের মধ্যে কোনটা কিউব নয়? দেখো এটা 2 কিউব, এটা 3 কিউব, এটা 4 কিউব, এটা 5 কিউব, এটা কিউব নাম্বার না, তাহলে 150 অ্যান্সার। নেক্সট হবে, এটা 11 স্কোয়ার, 12 স্কোয়ার, 13 স্কোয়ার, 14 স্কোয়ার, এটা কারো স্কোয়ার না।
মাল্টিপ্লাই অফ সেভেন, সেভেন দিয়ে দেখো সবগুলো যাচ্ছে, 38 সেভেন দিয়ে যায়। দেখি এগুলো খুব সিম্পল, এগুলো দেখি তুমি অ্যান্সার করে দিতে পারবে যদি প্র্যাকটিস করো। এবার বেশি গেছে। 10 দুগুণে 20, 10 3 30, 10 × 40, 10 × 10, 55, 10 দিয়ে যায়নি। দেখো এইগুলো তাই সবগুলো হচ্ছে আমাদের প্রাইম নাম্বার, বাট এটা না। 21 3 এবং 7 দিয়ে যায়। 7 স্কোয়ার, 8 স্কোয়ার, 9 স্কোয়ার, 10 স্কোয়ার, 111 কার স্কোয়ার। নেক্সট দেখো, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, বাট 45 কার স্কোয়ার না। কোনটা ফিট করে না? পাঁচ, 5 × 5, 5 × 3 = 15, 5 × 6 = 30, 5 × 9 = 45, 5 × 10 = 50, সবই যাচ্ছে বেশ। তাহলে নিশ্চয়ই ভেতরে কোনো প্রবলেম আছে দেখি। 5 × 5, 5 × 3 = 15, 5 × 6 = 30, 5 × 9 = 45, 5 × 10 = 50। ওকে, তাহলে এদের মধ্যে রিলেশন কোনটা সেটা আমাদের বের করতে হবে। 5 × 1 = 5, 5 × 3 = 15, 5 × 6 = 30। ওকে, আরেকভাবে দেখি। এটা হচ্ছে দেখো 5 × 3 = 15, এটা হচ্ছে 15 × 2 = 30। হম, 15 × 2 = 1 করে কমছে। তো 30 এককে যদি করতাম 30 হওয়া উচিত ছিল। তারপরে যদি 30 হাফে করতাম, 30-এর হাফ দিয়ে গুণ করলে 15 হওয়া উচিত। এভাবেও তাহলে হচ্ছে না। 5 × 1 = 5, 5 × 3 = 15, 1 × 5, 3 × 5, 6 × 5, 9 × 5, 10 × 5। দেখ আর একটা রিলেশন পাচ্ছি আমরা, 1 3 6 9। এই যে 3 6 9 সব থ্রি মাল্টিপ্লাই পাচ্ছি, কিন্তু ওয়ানটা পাচ্ছি না। কি ধরা যায়? 3 2। বেশ, আর এক ভাবে দেখি। তো 5 × 3 15। দেখি। 5 × 3 15। 15 × 2 30। 30 × 1.5 করলে দেখো 45 পাবে। তাহলে 45 × 1 যদি করি তাহলে 45 হওয়ার কথা, 50 আনসার হবে। কেন? দেখো প্রথমে 3 থেকে 1 কমে গুণ হয়েছে, তারপরে দেখো হাফ কমে গুণ করলাম। হুম, হাফ কমলো 1.5 হলো, মানে 3 থেকে 1, 1-এর হাফ। তাহলে হাফের কম যদি গুণ করি, হাফের অর্ধেক 0.75, তাই তো? 45 × 0.75টা হলো 1.5-এর হাফ। 1.5-এর হাফ 0.75, 100 হচ্ছে। 5 × 9 = 45, 5 × 20। যাই হোক, মিলবে না ভাগ করে তাহলে। তার মানে 50 মতো তো হবে না, ওখানে একটা অন্য নাম্বার হবে এই প্রসেসে। নেক্সট দেখো, 10 স্কোয়ার, 11 স্কোয়ার, 12 স্কোয়ার, 13 স্কোয়ার, এটা কারো স্কোয়ার নাম্বার না, এটা অ্যান্সার। এই হচ্ছে বিষয়, তোমাদের আজকে এই পার্টটা শেষ হয়ে গেল। আগামীকাল তো দুটো ক্লাসই নেবো, আর জিকে একটা সেকশনে থাকবে। আর আমি চেষ্টা করবো জিকেটা একটু অন্যভাবে পড়ানো, প্রিভিয়াস ইয়ার থেকে ধরে ধরে দেখি। আর তোমাদের ম্যাথ থাকবে আগামীকাল, ফার্স্ট ক্লাস। আজকে এতটাই থাকলো। টাটা।